আমি বলি কারণ করোনা পরিস্থিতিতে মাস্ক পরে থাকবেন, সবাই সতর্ক থাকবেন, এটাই বলি। আমি একা আছি এবং আমার পাশে অনেক দূরে আছি, এই জন্য মাস্কটা খুললাম এই জন্য, কারণ কথা বলার জন্য। এটা হচ্ছে ফেজার বাসন টু, সার্ভিস করা হচ্ছে বাইকটা বৃষ্টির পানি এবং বেশি পানির কারণে সমস্যা হচ্ছে, যেটা হচ্ছে থ্রোটল কেবলগুলো এবং গ্লাস কেবলগুলো এগুলো জাম হয়ে আসতেছে, যার কারণে হচ্ছে আপনার গাড়ি টানা খুব কষ্ট হচ্ছে, এ ধরনের প্রবলেমগুলো হয়। আর ট্রেনে ময়লা হচ্ছে প্রচুর, যার কারণে বাইকটা অনেক জাম হচ্ছে। তো এই বৃষ্টি বর্ষার দিনগুলো এই হচ্ছে সমস্যা। তো যাই হোক, একটু বৃষ্টির মধ্যে যখন একটু চালাবেন তারা একটু গ্লাস কেবলগুলো ওয়াশ করে নেবেন, চেনটা ক্লিন করার চেষ্টা করবেন এবং থ্রোটল কেবলগুলো একটু ক্লিয়ার করার চেষ্টা করবেন, এবং তাহলে বাইকটা ভালো চলবে এবং ভালো থাকবে। তো এটা হচ্ছে 12,000 কিলো পর এই প্রথম এটার থ্রোটল বডি খোলা হলো এবং ক্লিন করা হলো। তো এটা ক্লিন করা শেষ, এটা সেট করবো, এটা এখন সেট করবো। আপনারা দেখতে থাকেন। আর একটা কথা বলি, যেটা সার্ভিসিং আপনার যদি ব্রেক শুজে চেঞ্জ করতে হয়, এটা হচ্ছে ব্রেক শুটা চেঞ্জ করতে হবে আপনার 5,000 কিলো, 5,000 কিলো এবং 6,000 কিলোর মধ্যে পিছনের রেয়ার ব্রেক শুটা চেঞ্জ করবেন, কারণ এটা না করলে আপনার ড্রামটার খেয়ে ফেলবে, এই জন্য। তো সার্ভিসের মধ্যে ব্রেক শুটাও চেঞ্জ করা হচ্ছে। পাশাপাশি চাকার ভিতরে ড্রাম রাবার আছে, সেই রাবারগুলো আপনার ঠিক আছে কিনা ওইটাও দেখতে হবে, ড্রাম রাবারগুলো কারণে ঝাঁকায় বাইকটা। তো এই জিনিসগুলো সার্ভিসের মধ্যে এই কাজগুলো অবশ্যই রাখতে হবে। আর কিছুক্ষণ আগে যে বললাম যে ড্রাম রাবার, এটা চাক্কার ড্রাম রাবার ভিতরে থাকে, এটার এই গ্যাপটা বেশির কারণে এটা যখন ক্লাচ ছেড়ে দেওয়া হয় তখন ঝাঁকায়। এটা হচ্ছে ফুয়েল ইঞ্জেক্টর, বাইকের। এটা ফুয়েল ইঞ্জেক্টর ক্লিন করতে হয়, এটা হচ্ছে 4,000 বা 5,000-6,000 কিলোর মধ্যে এটা ক্লিন করতে হবে। যারা এফআই বাইক চালান তাদের প্রতিটা বাইকের এই ইঞ্জেক্টরটা ক্লিন করতে হবে, অবশ্যই এটা ক্লিন করতে হবে, কারণ এটার ট্যাঙ্কির যে ময়লাটা সেটা ফুয়েল পাম্প থেকে বের হয়ে আসে, ফুল ইঞ্জেক্টরে ঢোকে। আর এটার ছিদ্রগুলো অনেক ছোট, যার কারণে একটা বালি যদি আসে তাহলে ফুটোগুলো বন্ধ হয়ে যায়, যার কারণে গাড়ি ঝাঁকাবে এই ফুয়েল ইঞ্জেক্টরের কারণে। তো অবশ্যই এটা মাথায় রাখতে হবে, এটা ক্লিন করতে হবে। আপনার সার্ভিস সেন্টার আছে, ইয়ামাহা সার্ভিস সেন্টার, যারা আশেপাশে যাদের ইয়ামাহা সার্ভিস সেন্টার আছে তাদেরকে সার্ভিসে গেলে বলবেন আপনার ফুয়েল ইঞ্জেক্টরটা যেন ক্লিন করে। আপনাদের বলারটা আপনি বলে দেবেন, ওনারা যা করার করবেন। ফুয়েল ইঞ্জেক্টর তো
যেটা বললাম এই কারণেই যে আপনাদের যেহেতু বাইক এফআই বাইক সবাই এখন চালান, তো তাদের সুবিধার জন্য এই কথাগুলো বলা আমার। আর যারা আমাদের চ্যানেলে নতুন হয়েছেন তারা অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং লাইক দেবেন, শেয়ার করবেন। আর নেক্সট টাইমে এই ধরনের আরও ভয়েস দিয়ে ভিডিও কথা বলার এবং এরকম ভিডিও বানাবো আপনাদের জন্য, আপনাদের জানার জন্য। জাস্ট আপনাদের একটু সহযোগিতা হলে হয়তো আমি আরও ভালো কিছু আপনাদের ভিডিও পুরো দেখাতে পারবো। আমি এটা ক্লিন করবো, এটাও আপনাদেরকে দেখাবো। একটা কথা বলি, যেটা হচ্ছে আপনার টেবিটটাও অ্যাডজাস্ট করতে হবে। আপনার টেবিটটাও 4000 কিলো পর এটা চেক করে দেখতে হবে, কারণ আপনার ঠিক আছে কিনা। এটা হচ্ছে অনেক সময় জাম হবে আর না হয়তো লুজ হবে। এফআই বাইক যাদেরই আছে, কারণ এটা টেবিট একটা সেটআপে থাকে না কোনো সময়। 4000 বা 6000 বা 8000 কারো মানে চালানোর কারো ডিপেন্ড করে এই জিনিসটা, টেবিটটা ঠিক থাকবে কি না। তো টেবিটটাও আপনার পাশাপাশি এটাও দেখতে হবে, আপনি চেক করতে হবে মাস্ট যে আপনার টেবিট লুজ বা টাইট আছে কিনা। এবার মোবাইলটা দেখি এখন থেকে, তো এটা আপনাকে দেখতে হবে। কারণ এই জন্যই আপনি টাইমিং করবেন, সুন্দর করে টাইমিংটা করবেন। টাইমিংটা করার পর আপনি দেখবেন যে আপনার ঠিক আছে কিনা। যদি টেবিটের মাপ যদি ঠিক থাকে তাহলে আর টাইট করতে হবে না, জাস্ট চেক করবেন। ইনটেক ভ্যালভ থাকে 8 আর অ্যাডজাস্ট থাকে হচ্ছে 12। এটা অবশ্যই মনে রাখতে হবে কাজ করতে গেলে। আপনি সার্ভিস সেন্টারে যান, ইয়ামাহা সার্ভিস সেন্টারে যান বা বাইরে কোথাও করেন, ইনটেক ভ্যালভ হচ্ছে 8 থাকবে, অ্যাডজাস্ট ভ্যালভ 12 থাকবে, 0.12। তাহলে জিনিসটা হবে আপনার যে টেবিটের উপর ডিপেন্ড করে আপনার গাড়ির মাইলেজ, স্পিড, স্টার্টের সাউন্ড, এই ধরনের এই জিনিসগুলো বেশিরভাগ কাজ করে। তো অবশ্যই আপনার এফআই ফেজার বাইকটা যদি চালান, ইয়ামার বাইক চালান, তাহলে অবশ্যই আপনাকে টেবিটটা চেক করতে হবে, যে কারণ টেবিট অনেক টাইট হয়ে যেতে পারে এবং লুজ হতে পারে। এটা কোম্পানির রুলস বলে দেওয়া আছে যে আপনাকে এটা চেক করতেই হবে। তো 4000 কিলো বা 6000 কিলো পর এটা চেক করতে হবে। Start দেখ, এটা দেখ, হয়েছে।